হঠাৎ করে যদি সূর্যের দিকে চোখ পড়ে কি হয়? অন্ধকার হয়ে যায় না? কিছুক্ষণের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধকার। অন্ধকারের রং কেমন? কালো। ওই জন্যই বলেন কৃষ্ণ কালো। কৃষ্ণকে মা এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। যাই হোক, আর গৌরাঙ্গের গায়ের রং কেমন? ফর্সা। বলছে কৃষ্ণই গৌরাঙ্গ। তা কৃষ্ণ নদিয়া নাগরী চিনতে পারছে না। বলছে কি করে গৌরাঙ্গ হলো দেখুন। বলছে আরে ওটা কে যাচ্ছে ওই নেচে নেচে? বলি ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, বলে ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, বলে প্রেমানন্দে বাহু তুলে ওই তো গোরাই নাচে, বাহু তুলে ওই তো গোরাই নাচে, বলে প্রেমানন্দে বাহু তুলে ওই তো গোরাই নাচে, ওই তো গোরা রে গোরা। ওই নদের গোরা নৃত্য করছে দেখতে পাচ্ছি না? তখন আরেকজন বলছে না না ভালো করে দেখ, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, আমার ওই তো গোরাই নাচে, 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 আমার ওই তো গোরাই নাচে। বলছে ওই তো গোরাই। রাই মানে রাধারানী। বলছে রাই নাচে তো কৃষ্ণ কোথায় গেল? বলে তার অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গোরাই নাচে, অন্তরেতে কৃষ্ণ নাচে, তাই গৌর হরি হরি বল। তার অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গোরাই নাচে, বলে অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গোরাই নাচে, অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। একজন বলছে ওই তো গোরা নাচে, আবার আরেকজন বলছে ওই তো গোরাই নাচে। কালো মানুষটা সাদা হলো কেমন করে? এটা কি তার নিজের রং? না। স্বয়ং ভগবান কলিযুগে নররূপে জন্মগ্রহণ করবে ঠিক করলেন। রাধারানী গোবিন্দের চরণ দুখানি জড়ি ধরে কাঁদছে, হে নাথ তুমি কলিযুগে আমার কি হবে? আমি যাব কোথায়? তুমি যদি কলিযুগে নররূপে যাও আমার কি হবে? আমি যাব কোথায়? রাধে তুমি এমন করে কেঁদো না। আমি তোমায় কথা দিলাম, তোমায় আমি সঙ্গেই নিয়ে যাব। কেমন ভাবে নিয়ে যাব জানো? তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, গুরু করি নদিয়াতে কদম তোমার ভাব কান্তি অঙ্গে ধারণ করে। ভাব কান্তি, রাধা ভাব, আর কান্তি মানে রং। গৌরাঙ্গ রূপে যে এলেন কৃষ্ণের রং থাকলো না, রাধারানীর রং। রাধা ভাব কান্তি অঙ্গে ধারণ করে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে শচী গর্ভসেন্দ্র মাঝে গৌরূপে এলেন। সেই গৌরের রূপে নয়ন দিয়ে একজন নদিয়া নাগরী আরেকজন নাগরীকে বলছে, নাগরী আমি কাজ ভালো করি না জানিস, আমার কি হলো জানিস গৌরাঙ্গকে দেখে? বলে গোরা গোরা করে মদ, গোরা গোরা করে মদ, আজ গোরা গোরা করে মদ, গোরা গোরা করে মদ, আমার কি হইল ব্যাধি গো, গোরা গোরা করে মদ, কি হইল বলে আমার নিরবধি পরে মনে, আমার গোরা গুণ নিধি গো,
ব্যাধি হলো গো, কি ব্যাধি হলো গো, আমার কি ব্যাধি হলো গো, কি ব্যাধি হলো গো, বলে গোনা গোনা করি আমার কি ব্যাধি হলো গো, গোনা গোনা করি আমার কি ব্যাধি হলো গো, বলে এ ব্যাধির কি ঔষধি, কি ব্যাধি হলো গো, বলি এই ব্যাধির কি বলে তোমরা বলে দাও গো নদে মাসি, এ ব্যাধির কি বলে দাও বলে বাসি, তোমরা বলে দাও বলে বাসি, এই ব্যাধির বলে দাও বলে বাসি, কি ব্যাধি হলো গোড়া গোড়া করি মোর কি হইল ব্যাধি, কি হইল বাধি, নিরবধি পরে মনে আমার গোড়া গুণ নিধি। গোরা গুণী, আহা, গোড়া গোড়া করি মোর কি হইল ব্যাধি। আমরা যে জগৎ সংসারে এসেছি গো, কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবেন আমি ব্যাধি মুক্ত আছি, আমার কোনো ব্যাধি নেই। ইহা জগতে যখন এসেছি আমরা প্রত্যেকটি জীব ভবব্যাধিতে আক্রান্ত। ভবব্যাধি এর লক্ষণ হচ্ছে তিনটি: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কেউ আধ্যাত্মিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি দৈবিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি ভৌতিক ব্যাধিতে ভুগছেন। ইহা জগতের কোনো ডাক্তারে আপনার এই ব্যাধি সারাতে পারবে না। জয় রাধে। ইহা জগতে কোনো ডাক্তারে সারাতে পারবে না এই ব্যাধি। এ ব্যাধির ঔষধ দিলেন কে? আহা, দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত হয়ে যাবে না। একজন ধনী জমিদারের দুরারোগ্য ব্যাধি হয়েছে। জমিদার মানুষ, অর্থের অভাব নাই, লাল টুকটুকে চেহারা জমিদারের, ব্যাধিগ্রস্ত হয়ে দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, দেহ দিনের দিন বিছানার সঙ্গে মিলে যাচ্ছে। জমিদার মানুষ, অর্থের অভাব নাই। আর এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? এখানে এই গাইঘাটাতেই আছে মনে হয়। হ্যাঁ, তা প্রথমেই তার বহরমপুর যায় না, ধরমপুর, তা প্রথমেই তার যায় না, প্রথমে আশেপাশেই দেখায়। তার জমিদার মানুষ, অর্থের অভাব নাই, এই গাইঘাটাতে গিয়ে দেখিয়েছে ডাক্তারদেরকে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনি জমিদার মানুষ, আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, আর দুঃখ করবেন না, মানুষের দেহ ব্যাধির মন্দির, ব্যাধি হতেই পারে, আপনি অন্য কোথাও দেখিয়ে আসুন। এখানে জবাব দিয়ে দিলে কোথায় যায়? কলকাতায় যায়। তা কলকাতাতে গেছে প্রাণের ভয়, অর্থের তো অভাব নাই, আর দিনের দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর রুদ্র বন্ধ হয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে জমিদারের। মানে যাওয়ার পর ধরে নিয়েছে। কলকাতাতে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর একই কথা, বাবা আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানেও হয় না, তবে আপনি দুঃখ করবেন না, আপনি জমিদার মানুষ, আপনি অন্য কোথাও দেখিয়ে আসুন। কলকাতায় জবাব দিয়ে দিলে কোথায় যায় এখন সচরাচর? ভেলোরে। দেখুন আপনারাই বলছেন সেখানে চিকিৎসা ব্যবস্থা ভালো, ভেলোরে গিয়েছে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনি জমিদার মানুষ, আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধি এখনো পর্যন্ত ঔষধ আমাদের দেশে আবিষ্কার হয় নাই, তবে আপনি দুঃখ করবেন না, আপনি বিদেশে কোথাও দেখে আসুন। বিদেশে বলতে সব থেকে ভালো, অল ওয়ার্ল্ডের মধ্যে চিকিৎসা ব্যবস্থা ভালো লন্ডনে, সেখানে গিয়েছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে একই কথা, বাবা
আপনার যা ব্যাধি হয়েছে, এ ব্যাধির চিকিৎসা আমাদের দেশেও হয় না। আত্মীয় স্বজনদেরকে ডেকে বলছে, মরি মরি, এ তো তোমরা শেষ করে নিয়ে এসেছো গো, ইনি আর বেশি দিন বাঁচবেন না, বাড়ি নিয়ে যান। যা খেতে চাই খাইয়ে দেন, যা পড়তে চাই পড়িয়ে দেন, ইনি 15 দিনের মধ্যেই দেহ রাখবেন। বিদেশের ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে। আমাদের সমাজে যেটা হয়, আত্মীয় স্বজনরা যে যার বাড়ি নিয়ে এসেছে, যে যার আসে, জমিদারকে দেখে, বাড়ি চলে যায়। কে বলে, বাবু দুঃখ করবেন না, আর তো বেশি দিন বাঁচবেন না, যা খেতে চাই খেয়ে নেন, ইচ্ছা হয় যা পড়তে ইচ্ছা হয় পড়ে নেন। কেউ বলে, কি করবেন, মানুষের দেহ ব্যাধির মন্দির, জয় রাধে। পরে খাবেন, শেষে খাবেন, আমিও খাইনি। আগে ভজন, তারপরে ভোজন, জয় রাধে। এটা জানেন, এই কীর্তন মানে কি, হরি ভজনের সব থেকে সহজ রাস্তা। এ কীর্তন ভজন, কীর্তন কোনো চিত্ত বিনোদনের বস্তু নয় যে 2-4টে চাটনির মতো গল্প বললাম, শুনলেন, চলে গেলেন, হ্যাঁ, তা নয়। ভজনীয় বস্তু। 3টি লাভ হবে যদি ঠিক ঠিক শোনেন। যার তার মুখে কীর্তনও শুনতে নাই, আর যেখানে সেখানে বসেও শুনতে নাই। স্থান, কাল, পাত্র 3টে শুদ্ধ হতে হবে। যিনি পরিবেশন করবেন তাকে শুদ্ধ চিত্তে পরিবেশন করতে হবে, তার আচরণটা যেন ঠিক হয়। আমাদের কাছে শাস্ত্রের প্রমাণ আছে। বলেন, যার তার মুখে কৃষ্ণ কথা শুনতে নাই। আমার যদি কোনো গলদ থাকে, আর আমার মুখ থেকে যদি আপনারা কীর্তন শোনেন, তাহলে সেই ওই গলদ ভাবটা আপনাদের মধ্যে প্রস্ফুটিত হবে। এত সেন্সিটিভ জিনিস কীর্তন। তাই একটু শুদ্ধ চিত্তে শুনুন, হয়তো এখনই গোবিন্দের কৃপা হয়ে যেতে পারে। জয় রাধে। যে যার আসে, জমিদারকে দেখে, সান্ত্বনা। কি করবেন বাবু? কেউ হরলিক্স নিয়ে আসে, কেউ ফল নিয়ে আসে। আমাদের সমাজে যেটা হয়, আজকে কি হয়েছে জানেন? ওই জমিদারের গাঁয়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসছে। বাবু, বাবু কেমন আছেন? জমিদার কাঁদছে, দুটি চোখ দিয়ে জল পড়ছে, আর কেঁদে কেঁদে বলছে, রে ক্ষীণ স্বরে বলছে, তোদের বাবু আর বেঁচে নাই, ধরে নে মরে গিয়েছে। ও কথা বলছেন কেন বাবু? বলে, দেখছিস না, দেহ ক্ষীণ হয়ে গেছে, আমি আর বাঁচবো না রে, উঠতেও পারি না, কথাও বলতে পারি না, চলতেও পারি না, দেখতেও পাই না, আমি আর বাঁচবো না রে। বাচ্চা ছেলেটি কাঁদছে আর বলছে, বাবু ডাক্তার দেখাননি কেন? ওরে, অনেক বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিয়েছে রে, আমি আর বাঁচবো না। বাবু মনে যদি কিছু না করেন, আমি একটা কথা বলবো। বলে, বল। যাবার সময় শুনে যাই। তা আমি একটু শিকড় বাকড়ের ঔষধ দিই, যদি আমার ঔষধটি একবারটি গ্রহণ করে দেখেন। জমিদার মনে মনে চিন্তা করছে, হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দি, তুই আমার গাঁয়ের ছেলে রে, তুই কি ঔষধ দিবি? বলে, বাবু আমি যে ঔষধটা দেবো, উপকার না হলে ক্ষতি কিছু করবে না, করবে না, আর বাইরে কোথাও যেতে হবে না, যেতে হবে না। ঔষধ আপনার বাড়িতেই আছে। ঔষধ সেবন করলে আপনি 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে যাবে। কি বললি? বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ সেবন করলে ক্ষতি কিছু হবে না, 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাব। বল কি ঔষধ? বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ বাড়িতেই আছে। কি ঔষধ বল?
না বাবু, আপনাদের যে বাগান বাড়িতে যে পুরনো গাছটা আছে, জমিদার বাড়ি তো, পেছন দিকে একটা বাগান বাড়ি আছে, সেখানে বহুদিনের একটা পুরনো গাছ আছে। গাছটা আছে কতদিনের গাছ বলতে পারবেন? না, তা তো বলতে পারবো না। ফুল ফল হয় না, হলেও খাওয়া যায় না। বলে যখন কোনো কাজে লাগে না তা কেটে ফেলে দেননি কেন? ওরে তুই বাচ্চা ছেলে, বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন তাই রেখে দিয়ে। বলে বাবু এক কাজ করবেন, নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে টাটকা মধু মিশ্রিত করে খালি পেটে দিনে একবার করে ঔষধ সেবন করে দেখুন। আমার মনে হয় 15 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। আমি 15 দিন পর আবার আপনাকে এসে দেখে যাব। আমি আজকে আসি কেমন? এই বলে কাঁদতে কাঁদতে বাচ্চা ছেলেটি চলে গেল। জমিদার বলছে, বলে তো গেলি বাবা, 15 দিন বাঁচবই না। বিদেশের ডাক্তার, আচ্ছা যখন বলে গেল বাইরে কোথাও এর ওষুধটা খেয়ে দেখি। নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে 2-3 দিন ঔষধ খাওয়ার পর 4 দিনের দিন জমিদার উঠে বসেছে। মনে মনে চিন্তা করছে, মরি মরি ঔষধটা কার্যকরী হচ্ছে বলে মনে হয়, আরো 4 দিন খেয়ে দেখি। 8 দিনের দিন জমিদার উঠে দাঁড়িয়েছে। 10 দিনের দিন চলাফেরা শুরু করেছে। 14 দিনের দিন ব্যাধি আর নাই, সেই আগেকার মতো চেহারা ফিরে এসেছে। 15 দিনের দিন সেই গাঁয়ের ছেলেটির অপেক্ষা করছে। আহা, ডাক্তার আমার গাঁয়েই ছিল গো, ঔষধ আমার বাড়িতে ছিল, আমি কিনা লন্ডন থেকে ঘুরে এলাম, কখন আসবে আমার গাঁয়ের ছেলে? 15 দিনের মাথায় সেই বাচ্চা ছেলেটি, বাবু বাবু কেমন আছেন? বলাও ভালো, জমিদার বুকে জড়িয়ে ধরেছে। আয় বাবা, তুই আমার প্রাণ নাম দিলি রে, তুই আমার গাঁয়ের ছেলে। এটা তো হচ্ছে দৃষ্টান্ত, সিদ্ধান্ত। কি ব্যাধিটার নাম কি? গাঁয়ের ছোট্ট ছেলেটি বা কে? আর ঔষধটাই বা কি দিলেন? ব্যাধির নাম হলো ভব ব্যাধি। 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 ভব ব্যাধি ইহ জগতের কোন ডাক্তারে সারাতে পারবে না। ঔষধ দিতে পারবে ভব ব্যাধির ঔষধ? পুরনো বৃক্ষটা কি? শ্রীমদ্ ভাগবতম শ্রীগ্রন্থ, যেটা আমাদের পূর্বপুরুষরা রেখে গিয়েছেন, তার যে প্রথম 9টি পাতা, খুব ভালো করে শুনবেন। শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে প্রথম 9টি পাতা, তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে যদি কেউ দিনান্তে একবার গ্রহণ করতে পারো। দিলেন কে? ঔষধ গায়ের ছোট্ট ছেলেটিকে, আমাদের ঘরের ছেলে, আমাদের গায়ের ছেলে, সেই সচি পিসির ছেলে। ওই সচি পিসির ছেলে গৌর সুন্দর বললে, হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, তোমরা যদি ভাগবতের প্রথম 9টি পাতা দিনান্তে একবার গ্রহণ করতে পারো, তার কি হবে? তার ভব ব্যাধি দূরে যাবে।
ওরে কথায় আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে কথায় আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে ওরে কথায় আমাদের গৌর ভব ব্যাধি দূরে ও কথায় আমাদের ভব ব্যাধি দূরে যাবে ওরে কথায় আমাদের গৌর 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 বলে ভব ব্যাধি দূরে যাবে কথায় আমাদের গৌর ভব নিতাই গৌর হরি বল। ওরে কথায় আমাদের গৌর ভব ব্যাধি দূরে যাবে ওরে কথায় আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে ও কথায় আমাদের গৌর ভব ব্যাধি দূরে যাবে ওরে কথায় আমাদের গৌর ভব ব্যাধি দূরে যাবে এ কথায় আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে নিতাই গৌর হরি হরি বল। ওরে কথায় আমাদের গৌর বলে ভব ব্যাধি দূরে যাবে ভব ব্যাধি দূরে যাবে গোরা গোরা কলিমোর কি হইল ব্যাধি কি হইল ব্যাধি নিরবধি পরে মনে আমার গোরা গন্ধি রগরলি আমি ভুলিতে নারী রে ভুলিতে নারী রে আমি ভুলিতে নারী রে ভুলিতে নারী রে বলে কোন মতে তাদের আমি ভুলিতে নারী রে কোন ঠিকানা ভুলিতে নারী রে গৌরাঙ্গ রূপ আমি ভুলিতে নারী রে গৌরাঙ্গ আমি ভুলিতে নারী রে এই গানও শুনতে পারবেন না পাবেন না এই বাজনাও শুনতে পাবেন যে অবস্থা হয়েছে কীর্তনের জয় রাধে এ মহাপ্রভু নিজের যিনি নিজেই রাখবেন কোথায় রাখবেন সেটা উনি ভালো বোঝেন আমার মনে হয় থাকবে চলে যাবেন একদম জয় রাধে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna.